হাই বিউটিফুল পিপল, আমরা চলে আসলাম আজকে বাংলাদেশের জাতীয় জাদুঘরে। জাদুঘরে এসে টিকিট নিলাম, টিকিটগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপর আমরা চলে আসলাম ভিতরের অংশে। ভিতরের অংশে এই যে খুব সুন্দর গাছ আছে, অনেক সুন্দর গাছ আছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে। উপরে চলে আসলাম। এরপরে এই যে মাছের সাথে আমি একটু ঘোরাঘুরি করলাম। এরপরে এখানে একটা ইনস্ট্রাকশন আছে, ছবি তোলা যাবে না, কথা বলা যাবে না, এই ইনস্ট্রাকশনটা দেখলাম। এরপরে আছে একটা ওয়ার্ল্ড ম্যাপ, ম্যাপটা দেখলাম। একটু ম্যাপ দেখার পরে ভিতরে চলে আসলাম। ভিতরে আছে হচ্ছে একজন মা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে। এরপর আরেকটু ভিতরে গিয়ে দেখলাম যে চা শ্রমিকরা চা উঠাইতেছে। পিছনে একটা ঝুড়ি আছে, মাথার মধ্যে ঝুড়িটা আটকানো আছে। খুব সুন্দর একটা দৃশ্য। এরপর চলে এলাম একটা বাড়ির মধ্যে। এখানে বাবা বসে আছে, পাশে মা ধানে বাতাস করতেছে। এরপর আরেকজন ধান নিয়ে আসতেছে, দুইজনে যে লোক ধান কেটে ধান নিয়ে আসতেছে। এরপর চলে আসলাম আরেকটা বাড়িতে। এখানে মাচা ঘরের উপর একজন লোক বসে আছে। পাশে পাহাড়ি একজন মেয়ে কলসি নিয়ে হাঁটতেছে, আরেকজন কলসি ভরতেছে। এরপরে আমরা চলে আসলাম সুন্দরবনে। সুন্দরবনের মধ্যে একটা হরিণ দেখা গেছে। সুন্দরবনে অনেক গাছ আছে। এরপরে ঘুঘু পাখি বসে আছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, ঔষধি গাছ, এগুলা আপনারা দেখতে থাকুন। এখানে মূলা, গাজর, বিভিন্ন ধরনের সবজি, আমাদের দেশীয় সবজিগুলো দেখানো হচ্ছে। তারপরে আছে হচ্ছে ডাঁটা শাক, আলু, আর বিভিন্ন ধরনের সবজি, কচু আছে। এটা হচ্ছে পালং শাক। এটা কি শাক বলতে পারি না সঠিক। আপনারা আসলে যারা আশেপাশে আছেন তারা যদি মনে করেন কিছু সময়ের জন্য একটু বিনোদন হিসেবে আসতে পারেন। মোটামুটি সুন্দর জায়গা। এখানে আছে একটা চাল কুমড়া। আপনি ঐতিহ্যবাহী জিনিসগুলো তো যারা পছন্দ করেন তারা আসতে পারেন। যারা ঐতিহ্যবাহী জিনিস পছন্দ করেন না তারা এখানে এসে খুব একটা মজা পাবেন না। এটা হচ্ছে এই যে কুমড়া গাছ আছে। পরে আরো বিভিন্ন ধরনের ফুল আছে, যে শাপলা ফুল আমাদের। এরপর সাদা শাপলা, এগুলো হচ্ছে সাদা শাপলা আমাদের। এরপর আরো বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে এখানে। দেখতে থাকুন, আমি হয়তো চিনিও না। এখানে অনেক ফুল আছে, এগুলা কিছু কমন ফুল ছাড়া বেশিরভাগ ফুলই আমি চিনি। এটা মনে হয় অপরাজিতা ফুল দেখা যাচ্ছিল। এগুলোর নাম আপনারা জানলে কমেন্টে জানিয়ে যাবেন। এই যে একটা মৌচাক, এটা হচ্ছে সুন্দরবনের একটা মৌচাক, অনেক বড়। এবারে হচ্ছে এটা গোকরা সাপ। গোকরা সাপ আমি আর কখনো দেখি নাই, এটা ফার্স্ট দেখলাম। এটা হচ্ছে অজগর সাপের চামড়া। অজগর সাপের চামড়াও কখনো দেখা হয় নাই এর আগে। এগুলো হচ্ছে সমুদ্রের বিভিন্ন শামুক, ঝিনুক, কড়ি বলে যেগুলা। অনেকে পছন্দ করেন এগুলা। এগুলা দেখতেও আপনারা আসতে পারেন এখানে। বিভিন্ন ধরনের ঝিনুক আছে, শামুক আছে এখানে। এরপর এটা হচ্ছে করাত মাছ। করাত মাছটা অনেক সুন্দর লাগলো আমার কাছে, অনেক বিশাল এটা। এখানে আছে হচ্ছে শকুন। শকুন আমি বাস্তবে কখনো দেখি নাই, এখানে স্ট্যাচুতে দেখলাম। এরপরে আছে হচ্ছে আরো পাখি আছে, শালিক আছে। এটা কি নাম জানি না। এটা কি তাও জানি না। এটা মনে হয় ম্যাকাও নাকি কি বলে জানি না। এরপরে হচ্ছে এগুলো কি পাখি, হাঁস আছে, অনেক প্রজাতির হাঁস এখানে। ময়ূর, ময়ূরটা অনেক বিশাল ছিল। যদিও এটা সত্যি না, এটা স্ট্যাচু ছিল ময়ূরের, তবে সুন্দর আছে। তারের উপরে যে বিশ্রাম নেয় পাখিরা, ওই পাখিগুলো আমরা প্রায় দেখতে পাই। ইলেকট্রিক তারের উপরে পাখি বসে বসে বিশ্রাম নিচ্ছে। ওই দৃশ্যটাই তারা এখানে জীবন্ত করে রেখেছে।
পাখির বাসা, এখানে হচ্ছে বিভিন্ন পাখির বাসা তারা রাখলো। বাবুই পাখির বাসা আছে, তারপরে হচ্ছে চড়ুই পাখির বাসা আছে, আরো কি কি পাখির বাসা আছে, সব পাখির নাম জানি না আমি। এটা হচ্ছে একটা পেঁচা। পেঁচা আমি কখনো দেখি নাই, আপনারা দেখছেন কিনা সেটা কমেন্ট করে যেতে পারেন। এখানে আরো কি কি পাখি আছে এগুলোর নাম জানি না আমি। এগুলো মনে হয় বিভিন্ন ধরনের পাখি, ডাহুক আছে, আরো কি কি পাখি আছে। আমি বেশিরভাগ পাখি এগুলো চিনতেছি না, আপনারা যদি চিনেন তাহলে কমেন্ট করে যাবেন। এটা হচ্ছে এটা এক প্রজাতির একটা তিমির কঙ্কাল, অনেক বড় সাইজের। এরপর আছে এই যে হাতি আছে, হাতির বাচ্চা আছে, এখানে আরেকটা বড় হাতি। এগুলো সবই আসলে স্ট্রেসও, এগুলো কোনোটাই বাস্তব না। গরু দিয়ে হাল চাষ করতেছে, পাশে ওনার মেয়ে বসে আছে, খুবই মনোরম একটা দৃশ্য। এই যে একটা দাদু এখানে হুক্কা খাচ্ছে, এরপরে মায়েরা মিলে চাল গুঁড়ো করতেছে। ওখানে আরো ছোট বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে গ্রামের মেলা এবং হাট বাজার। এই যে আলু বিক্রি করতেছে আর উনি আলু কিনতেছে, ব্যাগে করে নিয়ে যাবে। এটা হচ্ছে মূলত মেলার অংশটা। এরপর হচ্ছে কামার কুমোরদের কাজ, এই যে মাটি মাটি দিয়ে কুমোরের কাজ করতেছে, জিনিস বানাচ্ছে। আর এই যে ওনারা হচ্ছে কামারের কাজ করতেছে, লোহা পিটিয়ে দা বা বিভিন্ন যন্ত্রপাতি বানাচ্ছে তারা। এখানে যেটা হচ্ছে জেলে পল্লী, একজন মা বসে বসে জাল বুনতেছে, এরপরে এখানে হচ্ছে মাছ কাটতেছে। এই যে এগুলো হচ্ছে আমাদের মুসলিমদের প্রয়োজনীয় জিনিস। টুপি আছে, এরপর হচ্ছে আমরা এটাকে রেয়াল বলি, একটাকে রেয়াল আছে। আবার হচ্ছে এই যে পিঠা বানানোর জন্য বিভিন্ন যন্ত্রপাতি আছে এখানে। এগুলো হচ্ছে হাল চাষ করার জন্য, মানে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জিনিস। এগুলো কি আমি সঠিক জানি না এগুলো কি, যে মাটির বিভিন্ন শোপিস। মাটির একটা হাতি, একটা ঘোড়া। এটা হচ্ছে আমার শালি এবং ছোট কাজিনও বলতে পারেন, ওর শখ আমার ক্যামেরাতে আসার, তাই আসলো একটু। এরপরে হচ্ছে এগুলা এই যে বিভিন্ন ধরনের চাকু জাতি, তারপরে পিদিম, এরপরে হচ্ছে এই পুরানো অনেক জিনিস। এরপর আমরা নৌকাতে চলে আসলাম, বিশাল একটা নৌকা আছে এখানে। যে আমার শালিটা আবার চলে আসলো সামনে, আপনাদের বেআইন। এই যে বিভিন্ন ধরনের ছোট নৌকা, বড় নৌকা, আর অনেক ধরনের নৌকা আছে। নৌকাগুলো অনেক সুন্দর, নৌকার পাশাপাশি প্রকৃতিটা দেখা যাচ্ছে, সেটা অনেক সুন্দর লাগতেছে। এই যে বিশাল একটা নৌকা এখানে দেখা যাচ্ছে। অনেক মানুষ আসছে ছুটির দিন হওয়াতে। আমি, আমার মা, আমার ভাবি, আমার হচ্ছে এই যে ছোট শালি বা কাজিন যে আছে তাকে নিয়ে আমরা 4 জন আসলাম এখানে। খুব মজা করলাম আমরা। আপনারাও আসতে পারেন যারা আশেপাশে আছেন, এবং যারা ঐতিহ্যবাহী জিনিস পছন্দ করেন, আগেই বললাম তারাই আসবেন শুধু। অন্যরা আসলে এখানে বোর হয়ে যাবেন। এরপর আসলাম আমার হচ্ছে তাঁতি, ওনারা হচ্ছে তাঁত শিল্প এবং চাকমা, ওনারা কাপড় বুনতেছে। এগুলো হচ্ছে ওনাদের প্রয়োজনীয় জিনিসগুলা। এগুলো কোনটার নাম কি আমি জানি না, আমি যেহেতু পাহাড়ি না বা চাকমাও না, আমি এগুলোর নাম জানি না আসলে। আপনারা যদি কেউ চাকমা থেকে থাকেন এগুলোর কোনটার নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। এই যে ওনাদের বিভিন্ন পোশাক,
এই যে ওনাদের এটা মনে হয় পানির পাত্র মনে হয় দেখা গেল লাস্টে। এগুলো হচ্ছে মাটির তৈরি বিভিন্ন ধরনের প্রতিদিন যাই বলে এগুলা। এটা হচ্ছে আমরা অনেকে অ্যান্টিক জিনিস পছন্দ করি, বিভিন্ন ধরনের পুরনো শোপিসগুলা, এগুলো হচ্ছে সেগুলো। যারা অ্যান্টিক পছন্দ করেন তারা এই গ্যালারিতে আসতে পারেন, তাদের জন্য খুবই পছন্দের একটা জিনিস। এরপর আসছে আমাদের পুরনো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ওগুলা। এবার এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে সম্পূর্ণ তৈরি এই জিনিসগুলা। ছুরি আছে, চামচ আছে, কাঁচি আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো সব আসলে হাতির দাঁত দিয়ে তৈরি করা। এরপরে চেয়ারের পিছনের অংশটা যেটার মধ্যে আমরা হেলান দেই, এটা পুরোটা হাতির দাঁত দিয়ে তৈরি। এখানে আছে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে, এগুলো সব পিতলের তৈরি। যারা অস্ত্র লাভার আছেন তারাও এখানে এসে এগুলো দেখতে পারেন, ভালো লাগবে আপনাদের কাছে। এরপর আমার সবচাইতে পছন্দ হয়েছে এখানে এই জায়গাটা, সিরামিক্স, কাঁচ, এই জাতীয় জিনিসের গ্যালারিটা খুবই ভালো লাগছে আমার কাছে। খুব রঙিন, অনেক রঙিন বোতলগুলো আছে, অনেক সুন্দর লাগলো আমার কাছে। ফুল ফ্রেমেও দেখাবো আপনাদেরকে, ক্যামেরাটা ঘুরিয়ে একটু ওয়েট করেন। এই যে দেখেন বোতলের গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে, খুবই সুন্দর। বিভিন্ন ধরনের লাইট আছে আগের। আসলে এই গ্যালারিটা অনেক সুন্দর লাগলো আমার কাছে এখানে। এরপরে আছে হচ্ছে পুরোনো দিনের বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। যারা মিউজিক লাভার আছেন, মিউজিক শোনেন, মিউজিক করতে ভালোবাসেন, আপনারা আপনাদের ইতিহাস জানতে পারবেন এখানে আসলে। আগের দিনে মানুষ কিভাবে গান শুনতো, কিভাবে গান বাজাতো, এগুলো বুঝতে পারবেন এখানে আসলে। আসলে এটা হচ্ছে আগের দিনের রাজাদের খাট, রাজারা বাদশারা এখানে থাকতেন। এরপর চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারিতে। ওনার নিজের হাতে আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম আছে এখানে, এগুলো দেখে আসলে আমি খুবই অভিভূত হয়েছি। আপনারাও আসলে এই গ্যালারিতেও আসতে পারেন, এই গ্যালারিটাও খুবই সুন্দর। জয়নুল আবেদিনের কথা নতুন করে বলার কিছু নেই আসলে। ওনাকে চিনে না বা ওনার নাম শুনে নাই এমন লোক খুবই কম আছে আমাদের মাঝে আসলে। এগুলো সবই ওনাদের নিজের হাতের লেখা। এরপর চলে আসলাম বাঙালি মুক্তিযোদ্ধা গ্যালারিতে। মুক্তিযোদ্ধা গ্যালারিতে সেই শুরুতে দেখলাম বাশার শহীদ আব্দুল জব্বারকে, এরপর দেখলাম বাশার শহীদ রফিক উদ্দিন আহমদকে, এরপর দেখলাম বাশার শহীদ আব্দুল সালামকে, এরপর আসলো বাশার শহীদ শফিউর রহমান, এরপর আসলো বাশার শহীদ আব্দুল বরকত। এখানে আসলে বাশার শহীদ আব্দুল বরকতের কিছু আলোকচিত্র। এরপর আছে হচ্ছে আমাদের পীরশ্রেষ্ঠ মতিউর রহমান। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।